জাতি হিসাবে আমরা দিন দিন অন্ধ হয়ে যাচ্ছি, দিন দিন বন্ধ হয়ে যাচ্ছি, এবং আমাদের বুদ্ধি বিবেচনা, আমাদের জ্ঞান মেধা সবকিছু এই ফেসবুকের মাধ্যমে ধ্বংস হয়ে যাচ্ছে। যেমন মনে করেন, আমরা দৈনন্দিন আমাদের আমাদের লাইফ স্টাইলে বলেন, আমাদের অফিস, আমাদের কর্মজীবন যাই বলেন না কেন, সেখানে আমরা অনেক গড়ে দৈনিক 4 থেকে 5 ঘন্টার উপরে মোবাইল স্ক্রিনের মধ্যে আমরা সময় নষ্ট করতেছি। সেই স্ক্রিনের সময়ের 4 ভাগের 2 ভাগ সময় যদি অন্তত পক্ষে আমরা আমাদের ধর্মীয় রিলিজিয়ন বুক যেটা আছে, তারপরে আমাদের ওয়ার্কিং বুক যেটা আছে, অথবা বিজ্ঞানসম্মত যেটা বুক আছে, যেটা মানুষের জীবনে জ্ঞান চর্চা করার জন্য যে বইটা আমাদের পড়া দরকার, সেই বইয়ের মধ্যে আমরা কিন্তু আমাদের ন্যূনতম কোনো সময় নেই। এবং আমরা হয়তো আছে আমাদের সময়, কিছু পার্সেন্ট আছে ফেসবুকিং এর বিভিন্ন ধরনের ফেক নিউজ নিয়ে, বিভিন্ন রকমের ফেক খবর নিয়ে আমরা ইনভলভ থাকি, এবং বিভিন্ন ফেক খবরগুলো আমরা শুনি। আসলে আদৌ কি আমরা আমাদের আমাদের প্রত্যেকের একটা রিলিজিয়ন আছে, আমাদের রিলিজিয়ন, আমাদের ধর্মীয় বই নিয়ে আমরা কি কখনো ব্যস্ত থাকি? থাকি না। কারণ দেখেন, আমাদের এই এশিয়ান সাবকন্টিনেন্ট যে দেশগুলো আছে, এই দেশগুলোর মধ্যে বেশিরভাগ মানুষ ফেসবুকে ম্যাক্সিমাম সময় আমরা আসক্ত হয়ে যাচ্ছি। ফেসবুক, আমরা ঘুম থেকে উঠে ফেসবুক, মোবাইলটা ঠিক আছে কিনা, আবার দেখা গেন গিয়ে হাঁটা চলায়, গাড়িতে, বাসে, যেখানে থাকেন মোবাইলটা হাতে না রাখলে আমাদের এটা একটা ওয়ান কাইন্ড অফ একটা সিক, আমরা অসুস্থ হয়ে গেছি। জাতিগুলো এইভাবে থেকে এভাবে হয়ে গেছে, কথা বলছেন, এই মোবাইলের কাছে। তো সুতরাং যতটুকু সম্ভব মোবাইল এড়িয়ে যাওয়াটাই আমার মনে হচ্ছে, এবং এই যে ফেসবুকিং থেকে এড়িয়ে যাওয়াটা আমাদের বুদ্ধিমত্তার সাথে। আপনি একেবারে ছেড়ে দিতে পারবেন না, আপনি ইউজ করেন, আপনি ফেসবুকিং করেন, বাট দেখেন গিয়ে অনেক সময় ফেসবুকিং করতে করতে অনেক ঘন্টার পর ঘন্টা করতেছেন, সেখানে আপনার ব্রেন, মেধা, দৃষ্টিশক্তি, অনেক কিছু কিন্তু আমরা লস করতেছি। সেটা কিন্তু একটা সময় বোঝা যায় যে আমি যখন লেট নাইটে, যখন আমার ঘুম আসে না, মোবাইল স্ক্রিনটা আমাদের আমাদের স্বাস্থ্যের এবং চোখের এবং ব্রেনের কতটুকু ক্ষতি করতেছে আমরা এখন বুঝতে পারতেছি না। একটা সময় যখন আমাদের এইজ হয়ে যাবে, আমরা তখন বুঝতে পারবো যে আমাদের এই মোবাইলে আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছেন। এই মোবাইলের স্ক্রিনের যে মোবাইলের একটা শাইননেস আছে, রাত্রে অনেক সময় আমরা যে মোবাইল আমরা চুপে চুপে অথবা নীরবে মোবাইল নিয়ে বসে থাকি, এতে কিন্তু আমাদের ব্রেন, মেধা শক্তি, দৃষ্টিশক্তি, ঘুম সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। এবং ব্রেনের একটা মেলাটোনিয়াম একটা শব্দ জিনিস আছে, আছে, যেটা আমরা নষ্ট করতেছি এখান থেকে বেরিয়ে আসা আমাদের বুদ্ধিমানের কাম। যতটুকু সম্ভব মোবাইল স্ক্রিন থেকে লিমিটেশন করা উচিত। এবং আপনি দেখেন, যারা এই ফেসবুকিং যারা বানাইছেন উন্নত দেশে পশ্চিমারা, তারা কিন্তু এই ফেসবুকের অনেকাংশে তারা সপ্তাহে 15 দিনে মিলে একবার ওরা ঢুকেন, একবার দেখেন। আর আমরা আমাদের দেশে কন্টিনিউসলি আমরা এই ফেসবুকিং এর সাথে আমরা, এটা যেন আমাদের একটা বডির একটা পার্ট হয়ে গেছে। সুতরাং আমার কথাগুলো হয়তো বা আপনাদের কারো কাছে খারাপ লাগবে, আমি নিজেও তো, তাহলে আপনি নিজেও তো ফেসবুকিং আছেন, আছি, করতেছি, মজা করতেছি, বাট এখান থেকে লিমিট করতে হবে। ঠিক আছে, ভালো লাগলে কথাগুলো শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম।